কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরুলিয়া ট্যুরে আগের পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম পুরুলিয়ায় কিভাবে যাবেন আর কোথায় থাকবেন, আর এই পার্টে আমি আপনাদের বলবো কোন কোন জায়গা ঘুরবেন, কদিনে ঘুরবেন, কিসে করে ঘুরবেন, আর ঘোরার আদর্শ সময় হবে কোনটা। আপনাদের হাতে যদি বেশি দিন সময় না থাকে তবে এইভাবে ঘোরাটাই কিন্তু বেস্ট হবে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে আপনাদের লোক সংখ্যা অনুযায়ী একটা গাড়ি বুক করে নিন। আমরা যেহেতু ফ্যামিলিরা মিলে গেছিলাম সেহেতু একটা বড় গাড়ি বুক করে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম পুরুলিয়া ঘুরতে। এখন আমরা বসে গেছি গাড়িতে আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে এখন যাচ্ছি আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, তবে পুরুলিয়া ঘোরার আদর্শ সময় কিন্তু মার্চ মাস। এই সময় পুরুলিয়া কিন্তু সম্পূর্ণরূপে লাল পলাশে সেজে ওঠে। রাস্তায় যেতে যেতে হঠাৎই আমাদের দেখা হয়ে গেল আমাদের জাতীয় পাখি ময়ূরের সাথে। তো যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এখন হঠাৎই রাস্তায় একটা এমন জিনিস দেখলাম যেটা দাঁড়াতে বাধ্য হলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি, তোমরাও সেটা দেখো। তো এরকম ওপেনলি ময়ূর দাঁড়িয়ে রয়েছে, ভাবার বাইরে এরকম ভাবে। কি অপরূপ আর বিচিত্র তার গায়ের রং। এইভাবে এত কাছ থেকে ময়ূরকে দেখা যেন এক অনবদ্য অভিজ্ঞতা। তারপরেই আমাদের গাড়ি এই সুন্দর মসৃণ পথ দিয়ে চলল আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। আমাদের প্রথম গন্তব্যস্থল ময়ূর পাহাড়। তারপর হঠাৎই গাড়ি আঁকাবাঁকা পথ ধরায় আমরা বুঝলাম আমরা এখন পাহাড়ে উঠছি। তারপর আমরা পৌঁছে গেলাম পাহাড়ের ধারে সুন্দর একটা ভিউ পয়েন্টে। এটা কিন্তু এই ময়ূর পাহাড়ের রাস্তাতেই পড়ে। এখন গাড়িটা রেখে আমরা দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। আর ভাই, চা খাওয়ার জায়গাটা তো পিছনে দেখতে পাচ্ছ, এখানটায় চা খাওয়ার জায়গাটা রয়েছে। আর এখান দিয়ে জাস্ট ভিউটা মারাত্মক লেভেলের আসছে। এরপর প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ময়ূর পাহাড়ে। তো গাড়ি থেকে নেমে আমরা এখন আছি ময়ূর পাহাড়। আর ময়ূর পাহাড়ে এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছ যে প্রচুর দোকান আছে। এখান দিয়ে তোমরা যা যা ইচ্ছা তাই কিনতে পারো। এখান দিয়ে খাওয়ার দোকান আছে অনেক কিছু, তো তোমরা অনেক কিছু খেতেই পারো। গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ে। এখানে পাহাড়ের উপর বেশ কিছুটা উঠে গিয়ে একটা পাথরের উপর ময়ূর আঁকা ছিল, সাথে ছিল সুন্দর ভিউ এনজয় করার জন্য একটা ওয়াচ টাওয়ার। তো আমরা আছি এখন ময়ূর পাহাড়ের পুরো টপে, আর এখানে ভিউটা সেরা লেভেলের লাগছে। তো এখানে পাহাড় টাইপের রয়েছে, এখানে বসে জাস্ট অসাম ভাবে ছবি তোলা যাবে। পাহাড়ের ওখানটা পাথরের মধ্যে ময়ূর টাইপের আঁকা রয়েছে, আর এখান দিয়ে জাস্ট ভিউটা তোমরা দেখো একবার। এটাই হলো ময়ূর পাহাড়। তারপর আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল মার্বেল লেক। তো গাড়ি থেকে নেমে আমরা এখন চলে এসেছি মার্বেল লেকের সামনে। আর প্রত্যেক জায়গায় কিন্তু পার্কিং মাস্ট লাগছে। একটি বৃহৎ জলাশয় আর তার চারিদিকে ঘেরা সুবৃহৎ পাহাড়ই ছিল কিন্তু এখানকার প্রধান বৈশিষ্ট্য। তো এটাই হলো কিন্তু মার্বেল লেক। এই যে এখানটায় লেকটা দেখতে পাচ্ছ, আর এখানটা ঘিরে দেওয়া হয়েছে, ওই দিক দিয়ে ঢুকতে হবে। তো এখানে লেখা রয়েছে স্নান করিলে 500 টাকার জরিমানা। তো এখানে যারা টেন্ডেন্সি নিয়ে আসছে এখানে এসে স্নান করবে পরিষ্কার জলে, সেইটা কিন্তু আর হচ্ছে না। তো এই হলো মার্বেল লেক, চারিদিকে পাথরের মধ্যে মাঝখানে একটা লেক, জাস্ট একটা অসাম। তো হাতে সময় কম অথচ ঘোরার জায়গা অনেক, তাই তাড়াতাড়ি আমরা চলে আসলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল বামনি ফলসে। তো এখন গাড়ি থেকে নেমে আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে। এখানে কিন্তু নিচের দিকে বেশ কয়েকটা সিঁড়ি নামার পর ফলসটা দেখা যায়। তো এখন অনেকটা সিঁড়ি নামবো, তারপরে ফলসের জায়গাটায় যাব। এখানে পাহাড়ের নিচে অনেকটা হেঁটে গেলে আপনাদের চোখে পড়বে একটা সুন্দর ঝর্ণা, এবং আপনি যত পাহাড়ের নিচে নামবেন ঝর্ণাটার শোভাও কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। তবে যাদের একটু হাঁটতে সমস্যা তাদের না যাওয়াই ভালো। আপনারা চাইলে কিন্তু ঝর্ণার জলে স্নানও করতে পারেন। আমরা এখন আছি যে ঝর্ণাটা ওটার পিছনে রয়েছি, সেই ঝর্ণাটার পিছনে। তো এখন যত নিচে যাওয়া যায় তত আরো ভিউটা বাড়ে। তো সবাই সেখানে স্নান করছে, উপরের দিকে সবাই রয়েছে স্নান করছে। ঝর্ণার নাম থেকে কোনো এখন অসুবিধা নেই, জাস্ট উঠতে গিয়ে এখন অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। 500টা না 400টা সিঁড়ি উঠতে গিয়ে পুরো অবস্থা খারাপ। তার পরের গন্তব্যস্থল হলো তুর্গা ফলস, কিন্তু এটা অনেকটা বামনি ফলসের মতোই হওয়ায় আমরা সেখানে না গিয়ে চলে আসলাম আমাদের চতুর্থ গন্তব্যস্থল চড়িদা গ্রামে, যাকে অনেকে কিন্তু মুখোশ গ্রামও বলে। এখন নেমে গেছি চড়িদা গ্রাম, বা যেটাকে তোমাদের ভাষায় অনেকেও বলে মুখোশ গ্রাম। পুরুলিয়ার এই বিখ্যাত গ্রামটিতে কিন্তু প্রত্যেকটা ঘরে মুখোশ তৈরি করা হয়। দেখতে মাটির মুখোশ লাগলেও এগুলি কিন্তু প্রত্যেকটিই তৈরি হয় কাগজ দিয়ে। বড় বড় কত সুন্দর সুন্দর মুখোশ রয়েছে। এগুলো কিন্তু সবই কাগজের, দেখে মনে হচ্ছে এরকম মাটি, কিন্তু না, এগুলো কাগজের প্রত্যেকটা। এগুলোর দাম হচ্ছে প্রায় 3-4 হাজার টাকা করে এগুলোর দাম আছে। ওইগুলো সব থেকে কম, ওগুলো 50 টাকা পেয়ার আছে। এবার আপনাদের মনে নিশ্চয়ই জাগছে কাগজের মুখোশ মজবুত হবে কি? এর উত্তরে বলে দিই, আমরা বেশ কয়েকটা মুখোশ কিনেছিলাম, সেগুলি প্রত্যেকটাই কিন্তু এত ট্রেন জার্নির পরও ভালো ছিল। আর এখানে 50 টাকা থেকে শুরু করে 10,000 টাকার পর্যন্তও মুখোশ আছে। মুখোশ গ্রামে আমাদের ঘোরা আর সবকিছু কেনাকাটা হয়ে গেছে। তো এবার যাবো আমরা পরবর্তী গন্তব্যের দিকে। তারপর মাঝে একটু লাঞ্চ করে আমরা চলে গেলাম আমাদের পঞ্চম গন্তব্যস্থল সুইসাইড পয়েন্টে।
এখন আমরা ঘুরতে ঘুরতে অবশেষে আমাদের শেষ কয়েকটা জায়গায় চলে এসেছি। এখন আসছি আমরা মোরগুমা লেক আর মোরগুমা সুইসাইড পয়েন্টের ওখানে। তো প্রথমে যাচ্ছি মোরগুমা সুইসাইড পয়েন্টে। তো আর এই সুইসাইড পয়েন্টে যাওয়ার রাস্তাটা কিন্তু আপনাকে মনোমুগ্ধ করবেই। জায়গাটাতে আপনারা পাহাড় ও বৃহৎ জলাশয় একসাথে দেখতে পাবেন। আর নিচের যে লেকটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মোরগুমা লেক। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটাই হলো মোরগুমা সুইসাইড পয়েন্ট। জায়গাটা কিন্তু অসাম, মানে এখান দিয়ে সমস্ত পাহাড়ের চূড়াগুলো পুরো ভালোভাবে দেখা যাচ্ছে, চারিদিকটা দারুণ লাগছে। আমরা আরও দুটো ভিউ পয়েন্ট যেমন আপার ড্যাম লোয়ার ড্যাম এই দুটি জায়গায় গিয়েছিলাম, তবে কোনো কারণবশত সেই ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তারপরে একটু সুইসাইড পয়েন্টে সময় কাটিয়ে পড়ন্ত বিকেলে মোরগুমা লেকের পাশ দিয়ে লাল মাটির রাস্তা ধরে বেরিয়ে পড়ুন পুরুলিয়ার উদ্দেশ্যে, কারণ এখান থেকে পুরুলিয়া যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার বেশি। তারপরে সেদিন তাড়াতাড়ি হোটেলে ফিরে শুয়ে পড়ুন, কারণ পরের দিন সকালে বেরোতে হবে স্টেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে হলো শনিবার আর এখন সকাল সকালে চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। তো আমাদের পুরুলিয়া ট্যুরটা ছিল এইটুকুনি, ছোটোর মধ্যে একটা পুরুলিয়া ট্যুর করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরে একটা ভিডিওতে, টাটা। পুরুলিয়ার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পার্ট 1টা দেখেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই দেখে আসুন। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।